আমাদের অপরাধ কি? আপনারা সবাই সাক্ষী। আমরা কি কারো জমি দখল করি? আমরা কি চাঁদাবাজি করি? আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত দেই? আমরা কি দেশের সম্পদ বিদেশে পাচার করি? আমরা কি গুন্ডা বাহিনী লালন করি? আমরা কি মদ মাদকতার সাথে হাত মিলাই? তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক, সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে? এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল বেজার। যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তারা দেশে স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, তারা বরদাস্ত করেন না। তারা এই রাজনীতির কবর রচনা করতে চান একটি মানবিক সমাজ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, তারুণ্য সমৃদ্ধ সমাজ গড়ার জন্য। আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করি। যেভাবে 7 তারিখ আমরা এক ছিলাম, যেভাবে আমরা 5 আগস্ট পর্যন্ত 1 জুলাই থেকে এক ছিলাম, জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে আগামী দিনগুলোতেও জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। তাহলে ঐক্যবদ্ধ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস কেউ করবে না। আর যদি আমরা বিভক্ত হই, তাহলে আমাদের কপালে হয়তোবা বড় কোনো বিপদ অপেক্ষা করছে। আমরা সেই বিপদ থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাই।